দাউদ নবী 19 জন সন্তান ছিল, এর মধ্যে ছোট্ট সন্তান ছিল সুলাইমান। ছোট্ট সন্তানের নাম কি? সুলাইমান। আপনারা বলেন বাবার পরে বাবা হলেন দাউদ নবীও বাদশা ছিলেন, তবে এত ব্যাপক না, এত বড় না, একটা এরিয়ার বাদশা ছিলেন। আর সুলাইমান নবীকে আল্লাহ রাজত্ব দান করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজিরা, মসজিদুল আকসা ফিলিস্তিনের যে মসজিদ, এই মসজিদের প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন দাউদ নবী। প্রথম কে করেছিলেন? দাউদ নবী। সূচনা লগ্নে শুরু করেছিলেন, কিন্তু কাজ করতে পারেন নাই, ইন্তেকাল হয়ে গেছে। খেয়াল করেন ভালো করে, সুলাইমান নবী হলেন দাউদ নবীর পরে পয়গম্বর। ওনার সন্তানদের মধ্যে উনি নবী হয়েছিলেন। বাবাজি, নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়, ছোটকাল থেকে জ্ঞানী হয়। দাউদ নবীর দরবারে যখন বিচার হতো, সুলাইমান নবী অবস্থান করতেন, সেখানে আদালতে বিচারে থাকতেন, আদালত বিচারে উনি থাকতেন। একবার এক বুড়া মহিলা তার মাথা আটা নিয়ে যাইতেছে, বাতাস আটা উড়ায় নিয়ে গেছে। গরিব মানুষ কাজ করে আটা আনছে, বাতাসে তার আটা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? আটা নিয়ে গেছে। বাতাসে যখন আটা নিয়ে গেছি, মহিলা চিৎকার করে কান্দি, আল্লাহর বাতাস আমার আটা নিয়ে গেছে, আমি কি খাবো, কি খাবো এই বলে কান্না করতেছি। সুলাইমান নবী ছোট্ট বলে, মা কি জন্য গো কান্না করতেছ? দেখো না, বাতাস আমার আটা নিয়ে গেছে। ওর সামনে দেখো একজন লোক বসে আছে, নাম দাউদ, তার সাথে আল্লাহর সম্পর্ক ভালো, জিজ্ঞাসা করো আল্লাহর বাতাস কেন তোমার আটা নিয়ে গেছে। মহিলা গেছে বিচার দিতে, আল্লাহর বাতাসে আমার আটা নিছে। কি দিছে? বিচার দিতে গেছে। দাউদ নবী কয়, বাইতুল মাল থেকে কিছু আটা তুমি নিয়ে যাও। যদি সামান্য আটা নিচে বাতাসে এক বস্তা আটা পেয়ে খুশি হইয়া আস্তে আস্তে যায়। সুলাইমান নবী কয়, কি কয় তোমার কথা শুনে তো লাভ হয়েছে। কি হয়েছে? কয় এক বস্তা পাইছে। তুমি গিয়া কো বলে ইটা আমার দরকার নাই, আমার যেটা বাতাসে নিচে এইটা আমার দরকার। কন্যা সুবহানাল্লাহ। কি কও? গিয়া কো যেটা বাতাসে নিচে ওইটা না, এই যেটা দিচ্ছে ওইটা না, আমার বাতাসে যেটা নিয়েছে এইটা লাগবে। মহিলা মনে মনে কয়, আগে শূন্য তো লাভ হয়েছে, মনে আর বড় অঙ্কের একটা লাভ কি বেশি পাই। এই বস্তা নিয়ে দাউদ নবীর কাছে যে বলি, আগা নবী কার মাল কারে দেন, এটা তো আমার মাল না, আমাকে কেন দিলেন? আমার যেটা হারাইছি সেটা আমি চাই। সুলাইমান দাউদ নবী মনে মনে কয়, নিশ্চিত মহিলাকে কেউ ঘোরাইতেছে। মহিলা এক বস্তা আটা পেয়ে খুশি হয়ে চলে গিয়েছে। পিছন দিক থেকে কেউ কাজ করতেছে। দৌড়ে বাবা তাকে দেখি, ওনার ছোট্ট সন্তান সুলাইমানি ঘোরাঘুরি করাইতেছি। ডাক দিয়া বলে, বাবা কেন রে তুমি ওই মহিলাকে ঘোরাঘুরি করাইতেছ? সুলাইমান নবী কয়, বাবা কার মাল কারে দিতেছ, ওইটা তো অন্যের মাল। মহিলার আটা উড়াই নিছে বাতাস, ওইটা আপনি দিবেন না, নিয়ে সস্তা বাইতুল মাল থেকে তাকে আটা দিয়ে দিতেছে। কেন দেন? মহিলার যেটা এটা দিন। দাউদ নবী আল্লাহর কাছে বলে, ও মালিক আল্লাহ গো, মহিলার আটা কেন তুমি ওড়ায় নিলা? আল্লাহ কে, দাউদ রে, নদী দিয়ে একটা সমুদ্রে একটা জাহাজ গিয়েছিল, সেই জাহাজ আটার বোঝাই ছিল রে। আর মধ্য সমুদ্রে আসিয়া জাহাজের তলা পেটে গিয়েছিল, পানি ঢোকা শুরু হয়েছে, জাহাজ ডুবে যাবে। তখন জাহাজের ওই আটার মালিক আমি আল্লাহর কাছে কান্না করে বলেছে, ও মালিক
তুমি যদি উদ্ধার করো এই সমুদ্র থেকে অর্ধেক কাটা আমি দান করে দিব। কি করব? অর্ধেক আমি দিয়ে দিব। আল্লাহ বলেন, এ দাউদ, তখন আমি মহিলার মাথাটাকে বাতাস দিয়ে উড়াইয়া মেডিসিন বানাইয়া জাহাজের তলার মধ্যে আটা লাগাই দিছি, তলা বন্ধ করে দিছি, পানি ওটা বন্ধ হয়ে গেছে। দাউদ্রি ওই দিন জাহাজ বোঝাই করে আটা আসতেছে, অর্ধেক আটা মহিলাকে দিয়ে দিবারে। অর্ধেক আটা কি মহিলায় পাবে, যে তার আডার দ্বারা সে রক্ষা হয়েছে, বাকি অর্ধেক তার মালিকানা হবে। সুবহানাল্লাহ। তাহলে ছোটকাল থেকে জ্ঞানী ছিল নবী, ছোটকাল থেকে কি জ্ঞানী ছিল। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আরে যুবকেরা, তরুণেরা, খেয়াল করো, ছোট্ট বয়স থেকে নবীগণ জ্ঞানী হয়, ছোটকাল থেকে। বাবাজি দাউদ নবী যখন বুড়ো হয়ে গেলেন, বাবাজি বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে। সুলাইমান নবী বলে, বাবা কি জন্য গো কান্না করতেছ? দাউদ নবী বলে, বাবা আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে, এই জন্য আমি কান্না করতেছি। বলেন বাবা কি গো? দাউদ নবী কয়, বাবা বলো রে, ওই দুনিয়ার দামি কোন জিনিস, ওই দুনিয়া কম দামি কোন জিনিস? ও বাবা, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস? যোগ্য সন্তান যোগ্যতা সম্পন্ন উত্তর দিয়া কয়, বাবা এই দুনিয়ার দামি যেটা, এটি আবার কম দামি, যেটা কাছে এটি আবার দূরে। এটা আবার কি? দাউদ নবী ডেকে বলে, ও আব্বা, দুনিয়ায় মানুষ হলো দামি, মানুষের চেয়ে দামি আর কিছু নাই, মানুষ হলো দামি, মানুষ হলো দামি। ওই মানুষটা যখন মরে যায়, হয়ে যায় কম দামি, আর কোনো দাম তাকে নারী তাকে নি। মরার আগে তুই কমে জায়গা প্যারালাইসিস কথা খোনা, বিছানায় পুরে দিকিন টেস্ট করে বউ কইব সারাদিন পায়খানা প্রস্তাব পরিষ্কার, আল্লাহ আর ভালো লাগে না, তোমার আজরে লিখে আমার দেখে না, কথা খোনা কইব না। এক মহিলা কইছিল, আল্লাহ তোমার আজরেলকে আমার দেখে না, এই বেচারে টানতে টানতে আর ভালো লাগে। তো বিড়ি আসছিল সার বলদ একটা, এটা রাত্রিবেলা রশি ছিঁড়ে বুসির পাতিলে মুখ ঢুকাইয়া গিয়া বিড়ির সামনে ভা করে ডাক মারছে, কিন্তু পাতিল আর খুলতে পারছে নাকি, সো ডাক মারছে। মহিলা গুমতি ছায়া দেখে মনে কর দিনে দোয়া করছিলাম কবুল হয়ে গেছে মানে আজরাইল। এখন কি কয় জানি না, আজরাইল আমি না রুবি ওই যে বিছানায় ওইটা, তাহলে মরতে চায় না। কয়টিক মানুষ মরতে কি চায় না, পলাতে চায়, কতক্ষণ ঠিক কিনা। আমার প্রাণীর দুস্থ বুজুর্গ সুলাইমান নবী ডেকে বলি, বাবা দুনিয়ায় মানুষ হলো দামি, মানুষ আমার কম দামি, দুনিয়ায় কাছে যেটা এটি আবার দূরে গো, কাছে মালাকুল মউত কখন এসে যায় জানি না। বাবাজি এটা সবচেয়ে বেশি কাছে। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, মা নাই, ফ্যামিলির কেউ নাই গো, তবে মালাকুল মউত আমার সাথে আছি। দূরে কোনটা বাবাজি? বাড়ির পাশে কবর দিয়েছি, এত দূরে গেছে কোনোদিন দেখা হয় নাই। সালামাল কি হয় নাকি? দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয় না? না, আমরা সালাম দিই কিন্তু শুনি না জবাব, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, দাউদ নবী যখন বুড়ো হয়ে গেলেন, আল্লাহর কাছে বলেন, ও মালিক তুমি তো আমার পরে নবতী একজন নবী বানাবেন, কাউকে বাদশাহী দিবেন। আল্লাহ গো তুমি নবতী দান করো, বাদশাহী দান করো।
আল্লাহ গো, আমার 19 জন সন্তান, আমি যদি দিই তোমার রাজত্ব তুমি চালাও, তাহলে সন্তানদের মধ্যে ঝগড়া হবে, আমার সাথে বিরক্ত বোধ হবে। তবে গো মালিক, রাজত্বটা যদি তুমি বলে দিতে অমুককে দেওয়া হলো আমার পক্ষ থেকে, আর নবুয়তিটা তুমি যাকে মনোনীত করো তারই মনোনীত করবা। তবে আল্লাহ, আমি সুলাইমান দোয়া করতেছি, আমার সন্তানদের মধ্যে আমি দাউদ দোয়া করতেছি, আমার সন্তানদের মধ্যে সুলাইমান নবুয়তির যোগ্য। সুলাইমান কি বাদশাহ হওয়ার যোগ্য, নবুয়তি পাওয়ার কি যোগ্য। কিন্তু আমি যদি দিই বাদশাহীটা, আমার সন্তানদের মধ্যে এলোমেলো লেগে যাবে, আপনি দান করুন। আমার আল্লাহ বললেন, এ দাউদ, আমি আল্লাহ তোমার সন্তানদের পরীক্ষা নিব রে, ইন্টারভিউ নেব, পরীক্ষা নেব। কেমনে নেব? তুমি তোমার দেশের জনগণকে ডাকবা, আর জিবরিল একটা বাক্স নিয়ে যাবি, এই বাক্সের ভিতরে অনেক জিনিস আমি দিব রে। ওরে দাউদ, তোমার সব সন্তানকে দাঁড় করায় রাখবারে, আর বলে দিবা, জিবরিল তখন প্রশ্ন করবে এই বাক্সের ভিতরে কি আছে। যে সন্তান বলে দিবে তাকে আমি বাদশাহী দিব, নবুয়তিও দান করে দিব। কি তা কইতো? বাক্সের ভিতরে কি আছে? বাক্সের ভিতরে কি? দাউদ নবী সন্তানদেরকে বলে দিলেন, রে সন্তানেরা, অমুক দিন জিবরিল আমিন আসবি, তোমাদের পরীক্ষা হবে, যে পরীক্ষায় পাশ করবা তাকে বাদশাহী দেওয়া হবে, নবুয়তি দান করা হবে। জনগণকে বললেন উপস্থিত থাকবে, রে জিবরিল আমিন আসবি, সেখানে আমার সন্তানদের পরীক্ষা হবে, যে পাশ করবে তাকে বাদশাহী নবুয়তি দান করবি। ঠিক ওই দিনই বাবা সব জনগণ উপস্থিত হল, ওনার 19 জন সন্তান উপস্থিত হল। জিবরিল আমিন একটা বাক্স নিয়ে এসে গেলেন, আসিয়া বড় সন্তানরে প্রশ্ন করলেন, বলো রে বাক্সের ভিতরে কি আছে? বললো কি বাক্সের ভিতরে? বড় ছেলে কয়, আমি কি করি? কি কয়? দে আসমান তুই জিবরিল বাক্স নিয়ে আসছে, এটার ভিতরে কি আছে আমি কেমনে জানি? সত্য তুই কেমনে কইব? কতক্ষণ ঠিক কিনা? 2 নম্বর ছেলে কি বললো, বাবা বলো রে বাক্সের ভিতরে কি? সে বলে আমি কেমনে বলবো? বলতে বলতে 18 নম্বর জনে একই কথা উত্তর দিয়েছে। সর্বশেষ সুলাইমান নবীকে বলে, বাবা বলো রে বাক্সের ভিতরে কি আছে? সুলাইমান নবী বলে, বাক্সর ভিতরে একটা কঞ্চা আছে, একটা বেত আছে, একটা আংটি আছে, একটা সহিফা আছে, একটা চিঠি আছে, এইগুলা বাক্সের ভিতরে আছে, এইগুলার ফজিলত আমি বলে দিব। সুলাইমান নবী বলে, শুধু কি আছে আমি বলবো না, এটার কি ফজিলত আছে সেটা আমি বলে দিব। কেমনে বলবা? আমার আল্লাহ এই আংটি যাকে দান করবে সে বাদশাহী পেয়ে যাবে, কঞ্চা যাকে দান করবে, বেদ কঞ্চা যাকে দিবে, জিন জাতি তার আন্ডারে চলে যাবে। সুবহানাল্লাহ কন্যা। চিঠির কাছে আমার আল্লাহ যারে নবুয়তি দিবি তার কথা বলে দিয়েছি, সহিফা কানা দাওয়াতের কাজ করবে, হেদায়েত দেওয়ার জন্য এই সহিফা কিতাব ব্যবহার, ওই কিতাব ওই নবীকে দেওয়া হবে, এইভাবে বলে দিয়েছি। বাক্সগুলি সত্যি এগুলা পাওয়া গেছে। সুলাইমানকে আমার আল্লাহ নবী ও বাদশা বানায় দিছি, নবুয়তিও দান করছে, বাদশাহী কি দান করছে। শুধু নবী না, উনি বাদশা তাম পৃথিবী, শুধু বাদশা না, উনি পয়গাম্বরও। কতক্ষণ ঠিক কিনা? জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, উনি যখন নবী হয়ে গেলেন আমার আল্লাহ তাম পৃথিবীর বাদশাহী দান করলেন। বাদশাহী পাওয়ার পরে প্রথম 3টা কাজ করলেন। প্রথম 3টা কাজ করলেন। 1 নম্বর, উনি একটা সিংহাসন বানালেন। কিতাবে লিখেছি সিংহাসনটা হলো 6 মাইল লম্বা। আরো আসতে হইনা সুবহানাল্লাহ লিখে খারাপ লাগে নাকি?
আরো জোরে ক, গলাটা খরচ করুন না, কলে লাভ হইব, লস হইব নাকি? গলার মালিককে বন্ধ করে দিতে পারে কে? না নির্বাচনে মিছিলের বার্সায়? কথা না, এই সময় তো বাবা কখন লাগে না কুমছে মার্কা। কথা না, বেড়া কুজুর হারা দিন 80 কাপ চা খাইছে, ও তো কাপ কেমনে খাও? মাগনা পাই খাই, কি পায়? মাগনা পায়। পরের দিন আর খাইতাম না, কেন মা খাইতে না? খালি মুতে ধরে। কি ধরে? আমার বউ তোমার কি কলেরায় ধরছে? কজুর বউ যাইব না আল্লাহ, যেন মাগনা পাইলে খালি খাওয়ান দিয়েন না, ঠিক কিনা? হিসাব করে খাইতে হবে, হিসাব করে। কি আমার প্রাণীর দুস্থ বুজুর্গ সুলাইমান নবী প্রথম 3টা কাজ করেছেন। 1 নম্বর, ওনার সিংহাসন বানাইছেন 6 মাইল লম্বা, বাসভবন বানাইছেন 21 মাইল লম্বা, সংসদ ভবন বানাইছেন 72 মাইল লম্বা। আল্লাহ দিয়েছিল সুলাইমান রে, আল্লাহ কি বাদশাহী দানও করছিল সেই রকম, যে 6 মাইল লম্বা সিংহাসন বানাইছে, 21 মাইল লম্বা বাসভবন বানাইছে, 72 মাইল লম্বা সংসদ ভবন বানাইছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। আমার আল্লাহ পারে তাআলা সুলাইমান নবী কি তক্তে সুলাইমানি দান করেছিলেন। বাবাজি, উনি সিটার পিঠে বসে তামাম দুনিয়া মুহূর্তে সফর করতে পারেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তলে হাওয়ায় চলে নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান, বিনা তেলে হাওয়ায় চলে নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, আমরা ওই মুসলমান বিনা তেলে হাওয়ায় চলতে পারে। আজকে এই মুসলমান মসজিদে যায় জুতা চুরি করে। কথা না, এত নিচে নামছে, মসজিদে গিয়েও জুতা চুরি করে। মুসলমান মসজিদে গিয়েও নিরাপদ না, বেটা জুতা বুকে লই আসা। ভাই জুতা বুকে কেন? চোরে নিব। কথা না, নিয়ে নামাজের সামনে বক্স রাখছে, পিছেও অশান্তি, সামনে রাখতে হয়। কথা না, অথচ মুসলমান, মুসলমানের দেশ, সবার মাল, একজনের মাল আরেকজনের কাছে আমানত। কিন্তু আজকে আমানতদারি নাই বলেই এই সমস্যায় পড়ছি আমরা। কথা ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করে, ভালো করে। সুলাইমান নবী যখন বাদশাহ হয়ে গেলেন, আল্লাহকে বলে, ও মালিক আল্লাহ, আমাকে তুমি এত বড় বাদশাহী দান করেছো, তামাম সৃষ্টিকে আমি একদিন মেহমানদারি করাবো। এত বড় বাদশাহী দিয়েছেন, আমি একদিন মেহমানদারি করাবো। স্বাভাবিকভাবে যখন মানুষের ইমানদারির টাকা হয়, ইমানদার মুসলমানকে খাওয়াইতে চায়, চায় কি না? টাকা হলে মানুষকে মেহমানদারি করাইতে চায়, খাওয়াইতে চায়, দাওয়াত দিতে চায়। আমাদের যারা মুসলিম ইমানদার আছে তারা মানুষকে মেহমানদারি করায়, করায় কি না? এমন করায়, বাবা মারা গেছে করায়, মৃত্যুবার্ষিকী করায়, খুশি হইয়া করায়, বিয়া শাদী তো করায়, করে না? অলিমাতি করায়, ঠিক কিনা বলে? যার টাকা আছে তেউতি করে, যার যেভাবে আছে সেইভাবে করে। কতক্ষণ ঠিক কিনা? বাবাজি খেয়াল করেন, ভালো করে। সুলাইমান নবী বলে, আল্লাহ তামাম সৃষ্টিকে আমি একবেলা খাওয়াবো। আল্লাহ বলেন, সুলাইমান পারবা না খাওয়াইতে রে। সুলাইমান কো, আল্লাহ আমার তো কম দেন না। কেন গো পারবো না? আমি পারবো। আল্লাহ কো, পারবা না? সুলাইমান কো, পারবো। আল্লাহ কো, ঠিক আছে সুলাইমান, অনুমতি দিলাম, তুমি আয়োজন করো, তবে রে তুমি পারবা না রে। সুবহানাল্লাহ, আল্লাহকে অনুমতি দিলাম, করো আয়োজন। বাবাজি খেয়াল করেন, সুলাইমান নবী তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে, মানুষ জিন
বাবাজি যত প্রাণী আছে রে বাবাজি, মাছ আসি, বেড়া, দুম্বা, ছাগল, ভাগ, ভাল্লুক, যত সৃষ্টি আছে সবকে দাওয়াত করেছে সুলাইমান নবী। 80 দিন পরে তাদেরকে মেহমানদারি করাবে। বাবাজি জিন জাতি দিয়ে খাবার পাকানো শুরু করছে, কারণ ওনার আন্ডারে জিন জাতি। বাবাজি খেয়াল করেন, ভালো করেন, হাজার হাজার প্রাণী জবাই করেছি, জবাই করে বাবা খাবার পাকাইছে। কতদিন পাকাবে বাবাজি? যেদিন 80 দিন পরে খাবার খাওয়াবে, 80 দিন আগ থেকে খাবার পাকানো শুরু করছি। খাবার তো বাবা নষ্ট হয়ে যায়, ঘরে রাখলে নষ্ট হয়ে যায়, এটাকে ফ্রিজে রাখতে হয়, ঠান্ডায় রাখতে হয়। সুলাইমান নবী কি করবি? জিন জাতিকে বলেছে, আমি খাবার পাকাইয়া রাখবো, তোমরা সকালবেলা একটা কুল্লা মারবা, বাতাস মারবা, বিকালবেলার একটা বাতাস মারবা, তার দ্বারা খাবারকে ঠান্ডা বরফ করে ফেলবা, এটা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখনই খাবার আর নষ্ট হবে না। তোমরা বাতাসকে জমা করবা। এখান থেকে গবেষণা করে ফ্রিজের ব্যবস্থা করছে। কি করছে? এই বাতাস একত্র করলে ঠান্ডা হয়, বরফ হয়। সুবহানাল্লাহ। সুলাইমান নবী জিন জাতিরে কয়, সকালবেলা একটা বাতাস দিবা, বিকালে আরেকটা দিবা। কন্যা আর জোরে। দয়াল নবী বলেন, বাবাজি সুলাইমান নবীর যে চামচ, সুলাইমান নবীর জিন জাতিরা যে পাতিলে খাবার পাকাইছিল, যে চামচ দিয়া নাড়াচাড়া করছিল, সেই চামচটা কত বড় জানুনি বাবাজি? এই চামচটা দুনিয়ার ছোট্ট পুকুরের সমান ছিল। চামচ দুনিয়ার ছোট্ট পুকুরের সমান যদি একটা চামচ হয়, পাতিলটা কত বড়! এত বড় পাতিলের তরকারি খাবার পাকাইছি। 72 দিন হয়ে গেছে খাবার পাকাইয়া সিরেল দরিয়াম সুলাইমান নবী রাখাইছি জিন জাতি দিয়া বাবাজি। তখন একটা জলজগতের একটা প্রাণী বলে, আমি যাই খাবার খাওয়ার জন্য। আসিয়া কো, সুলাইমান তুমি 82 দিন পরে দাওয়াত করেছো, 80 দিন পরে, আমার তো সময় নাই, আজকে একটু সুযোগ পেয়েছি, আমিও জলজগতের নেতা, দায়িত্ব পালন করি, কিন্তু আমার সময় নাই, আজকে একটু সুযোগ পেয়েছি, ভাবলাম সুলাইমানের দাওয়াত খেয়ে আসি। সুবহানাল্লাহ। ভাবলাম দাওয়াত জন দিছে, আজকে খাইলাই গিয়া, আপনার বাড়ি কেউ আইলে ফালাই দিবেন নি? বলবেন ঠিক আছে বাবা, যা আছে খাইয়ে ফেলো, ঠিক কিনা? বলবো না? সুলাইমান নবী বলেন, ঠিক আছে খেয়ে যাও। বাবাজি 72 দিন যা পাকাইছিল রে, ওই প্রাণী একটা হাঁ করে সব খাবার একত্রে খেয়ে ফেলছে। আর জোরে কর, এক হাঁ করেছি, এক হাঁ করিয়া সব খাবার খেয়ে ফেলেছে। সুলাইমান নবী দেখিয়া সেজদায় পড়ে গেছে, কান্দে আর কো, আল্লাহ তুমি বলেছিলে আমি পারবো না গো, তারপরও আমি আয়োজন করেছি, এখন দেখি। নবী ডেকে বলে, মাস তুমি কি খাবার দেখাইছো? খিদা নিবারণ হয়েছে নি? কয় না, আমার আরও লাগবে। আমার আল্লাহ প্রতিদিন তুমি যে একটা লোকমা খাওয়াইছো, 2 লোকমা খাবার এরকম আমারে খাওয়ায়, আমি 1 লোকমা খেয়েছি, আর 1 লোকমা খাবার আমার লাগবে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, সর্বনাশ, এবার এটা একদিনই 1 লোকমা খেয়ে ফেলছে, 72 দিন, আমি 10 দিন আর কি করিল? এটা করি আরো বেলে 72 দিনে খাওয়া লাগবে, শেষ না নেই। সুলাইমান নবীর মন বেজার। বাবাজি স্বাভাবিকভাবে কোনো কাজ করতে যায় যে না করতে পারে, মানুষের মনটা বেজার হয়ে যায়, বেজার হয়ে গেছে। আল্লাহ বলেন, সুলাইমান মন বেজার করবা না, আমি তোমাকে ভিসা দিতেছি, টিকিট দিতেছি, আমি আল্লাহ তোমাকে এই জগৎ না অন্য জগৎ ভ্রমণ করার জন্য অনুমতি দিতেছি। তুমি তো মানুষের রাজ্যে রাজত্ব করতেছ,
অন্য রাজত্ব ভ্রমণ করার জন্য আমি ভিসা দিতেছি, টিকিট দিতেছি। আরো জোরে কর সুবহানাল্লাহ বললে সব হয় জাগা মতে, আলহামদুলিল্লাহ বললে সব হয়, নাউজুবিল্লাহ জাগা মতে বললে সব হয়। জাগা মতে কাঁদলেও সব হয়, হাসলেও সব। কথা কও না, সিনেমা দেখলে হাসলে আর কাঁদলে সব হইব? জাগ হয়ে আকামে আর গুনার জায়গা। কতক্ষণ ঠিক না? তো জাগা মতে হাসলেও সব হয়, কাঁদলেও। নবীজি হাসাতেন তো সাহাবিদেরকে, উপস্থিত সাহাবিদের কিনে নবী খেজুর খাইতেছে, ঠিক খেয়ে খেয়ে বিচিগুলো আলীর সামনে রাখতেছে। কার সামনে? খেজুর খেয়ে নবী বলতেছেন উপস্থিত সাহাবিরা বলো তো খেয়ে খেজুর বেশি খাইছে? একজন আরেকজনের দিয়ে তাকা, কি কইতো? নবী কয় দেখো না যার সামনে বিচি বিচি হ্যাঁ খাইছে। সবাই চেয়ে দেখে আলীর সামনে বিচি বিচি। আলীর সামনে কি? আলী রাদিয়াল্লাহু তো বড় আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন। উনি উত্তরে বললেন কেউ কেউ আবার আছে বিচি সহ খেয়ে ফেলছে, কারণ রসুলের সামনে কোনো বিচি। উপস্থিত সাহাবিরা সব মুচকি হেসে দিছে, আমার নূরের নবীও মুচকি হেসে দিছে। কন্যা সুবহানাল্লাহ। নবীও হাসাতে, নবীও কি হাসাতে। আমার বানের বাবাজি, সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস হলো নিয়তের হাদিস। বাবাজি বুখারী শরীফের 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা হাদিস আছে, কিন্তু ইমাম বুখারী এক লাইনে একটা হাদিস প্রথম এনেছে। তার মানে বাবা এক লাইনের হাদিসের বড় গুরুত্ব বেশি, নিয়তের হাদিস এনেছে। আর বুখারীর শেষ হাদিস আমলের হাদিস ইমাম বুখারী এনেছে। ইমাম বুখারী বুঝাইছি নিয়ত যার ঠিক আমল তার ঠিক। নিয়ত যার ঠিক আমল তার, নিয়ত ঠিক না আমল ঠিক না। নিয়তে গন্ডগোল, আমলে গন্ডগোল। দুধে বেজাল, গিয়েও কি বেজাল, খায়া পাতলা পায়খানা। কতক্ষণ মধুতে যদি চিনি শিরা মারে, এটা খেয়া লাভ হইব? আর শিরা ঠান্ডা হইব, বলে ডায়াবেটিস বাড়বে। ডায়াবেটিস কি বাড়বে? এর জন্য নকল করা যাবে? করা যাবে। ধোকাবাজি করা যাবে? ধোকাবাজ নবীর উম্মত না। ধোকাবাজ কি? যে কোনো ক্ষেত্রে কারোর সাথে কেউ যদি ধোকাবাজি করে, নবী কো আমার উম্মত না। কোনো ধোকাবাজ আমার উম্মত হতে পারে না। উম্মত হয়ে যদি উম্মত না হন, সুপারিশ নসিব হবে? হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়া বিবাহ করে ফেলেছিল। বাদি 1 সপ্তাহ 1 মাস পরে যখন তার সাদা দাড়ি কালো দাড়ি সাদা হয়ে গেছে, বাবাজি মেয়ের বাবা আমিরুল মুমিনের কাছে বিচার দায়ের করছে। ওগো আমিরুল মুমিনিন, অমুকের বেটা অমুক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়া আমার জোয়ান মেয়ে বিয়ে করে ফেলেছে, আমি বিচার চাই। খলিফা তাকে ডাকিয়া বলে, কেন রে তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং লাগাইছো? সত্যই লাগাইছো? হা আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং লাগাইয়া বিবাহ করেছি। খলিফা বললেন, এটা তো ধোঁকাবাজি করেছ। নবী বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আর উম্মত না। তুমি ধোঁকাবাজি করে উম্মতের খাতার থেকে নাম চলে গিয়েছে। যে নবীর উম্মত না, এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আমি খলিফা তোমার গর্দানে কোনো রায় দিব। সে জুরহাত ধরে কই, আমি আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না। নবীতে বলেছে ধোঁকাবাজ আমার উম্মত না। যদি জানতাম এমন ধোঁকাবাজি আমি করতাম না। তারপরও হযরত উমর ফারুক তাকে 80টা বেত দিয়েছিলেন। কয়টা? 80টা। আমরা বেটা মারতে মারতে তু তো হইতে মারে দে। কথা খরা বয়স 48, বৌমর মারা গেছে। এতদিন লাল মেহেন্দি মারতো, মরছে পরে কিছুদিন পরে বেটা খালা মারছে। কি কক বউ মরছে, বিয়া করো, কি করো লাগবো? বিয়া করতে বেটা মাইরা দিছে। কতক্ষণ ঠিক কি না? আছে কি না? বয়সের কারণে যদি পেকে যায় কালো করবেন না, কিন্তু বয়স কম এমনও ছেলেরা আছে পেকে গেছে, ইউজ করতে পারে, তাতে ধোঁকাবাজি হবে না। 30 বছরের একটা ছেলে পেকে গেছে, এবারটা কি মেহেন্দি দিয়ে লাল করতে পারবো?
বেটার ভবিষ্যৎ আছে, ঠিক কিনা? কিন্তু যার বয়সের কারণে পাকছে, আপনারা ধোকাবাজিতে যাবেন না, এটা ধোকাবাজি হবে। আপনি যতই কালো করেন, এদিকে ফ্যান খুললে পর কথা কনা বেটা হিন্দি কালা দিয়া জোয়ান দেখাইছে, হিন্দি ফ্যান টানে, তার মানে বুড়ো হইছে, বোঝা গেছে, কথা কনা ঠিক কিনা? কালি লাগাইয়া জোয়ান হওয়া যায় না, হওয়া যায়?